হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য বেঙ্গল এক্সাম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমাদের ডব্লিউবিপি মেন এক্সাম খুব শীঘ্রই হবে, তো তার জন্য আমাদের প্রিপারেশান নিতে হবে। তো এখন আমি তোমাদের প্রিপারেশানের জন্য ম্যাথ এবং জিআই ক্লাস শুরু করেছি, যেখানে ম্যাথে 20 নাম্বারস এবং জিআইতে 15 নাম্বারস আছে। তো সেটা তোমাদের পাওয়ার জন্য খুব বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো সেই জন্য আমি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তোমরা প্রত্যেকের ক্লাসটা খুব ভালো করে করতে থাকো, আর অবশ্যই নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তো চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো তার আগে তোমরা একটু জেনে নাও, আমাদের যে চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম, এখানে কিন্তু সোম থেকে শনিবার পর্যন্ত ডেলি লাইভ ক্লাস হয়। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, দ্য বেঙ্গল এক্সাম, আর আমাদের সঙ্গে যুক্ত থাকো তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুতি করতে। ক্লাস রুটিনটা দেখে দাও। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে নাজিবুল স্যারের ক্লাস থাকে, লাইভ ক্লাস। আমার প্রতিদিনই এটা ক্লাস রুটিনটা সকালে ছিল। আমি এই ক্লাস রুটিনটা মোস্ট প্রবাবলি 8:30 থেকে 9টা হবে, তোমরা যেহেতু চাইছো এই টাইমটার মধ্যে, তাই তো। আর এছাড়া ইংলিশ স্যারের ক্লাস সকাল 9টাতে থাকে, তোমরা দেখতে পাচ্ছ। ভেরি হেল্পফুল ক্লাসগুলো, প্রত্যেকটা স্যার তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আছে, সাবজেক্টে ওরিয়েন্টেড। তো চলো আমরা কোশ্চেনে চলে যাই। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে, করিম পূর্ব দিকে মুখ করে আছে। সে প্রথমে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি ঘোরে, তারপরে একই দিকে 180 ডিগ্রি ঘোরে এবং সবশেষে ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি ঘুরল। সে এখন কোন দিকে মুখ করে আছে? এটা কিন্তু ডিরেকশন টেস্ট থেকে কোশ্চেন হয়েছে। তো তোমরা জানো এই টাইপের কোশ্চেন আমাদের এক্সামের ক্ষেত্রে বহুবার এসেছে। এর অ্যান্সারটা তোমরা করতে থাকো। এখন তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে বারবার প্র্যাকটিস। তোমরা ভালো করো, রাইটারের প্র্যাকটিস সেট নিয়ে সেই প্র্যাকটিস সেটগুলো কমপ্লিট করতে থাকো টাইম মেনটেন করে। দেখো, পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘড়ির কাঁটা, তাই তো। এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, এটা পশ্চিম, এটা উত্তর এবং এটা দক্ষিণ দিক। আমরা ডিরেকশানগুলো পরিষ্কার বুঝতে পারছি, তাই তো। দেখো, প্রথমে কি বলছে, করিম পূর্ব দিকে মুখ করেছিল, ঠিক এই ডিরেকশানে মুখ করে তাকিয়েছিল। তারপর সে 90 ডিগ্রি ঘুরলো, তাই তো। তারপর সে কোন দিকে ঘুরলো? 90 ডিগ্রি, মানে এখান থেকে এই পজিশানে এলো, মানে এখন সে মুখ করে আছে কি নর্থের দিকে। ক্লিয়ার? এবার দেখো, তারপরে কি করলো, সে একই দিকে 180 ডিগ্রি ঘুরলো। একই দিকে 180 ডিগ্রিগুলো মানে কি? 180 ডিগ্রি মানে কি? এই যে নর্থে ছিল, চলে এলো পুরো সাউথে, তাই না? পুরো সাউথে সে এইদিকে, পুরো এইদিকে চলে এলো। তার মানে কি? সে দক্ষিণ দিকে মুখ করে আছে। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি এখানে নর্থে ছিল 180 ডিগ্রি, মানে কোথায় চলে এলো? সে পুরো দক্ষিণ দিকে মুখ করলো। সবশেষে ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি ঘুরলো। অবশেষে ঘড়ির কাঁটার দিকে, তার মানে কোন দিকে? এই দিকে, তাই তো। তাহলে এখানে ছিল, এখান থেকে আবার 45 ডিগ্রি কী ঘুরলো? সে ঘড়ির কাঁটার দিকে ঘুরলো। বিষয়টা ভালো করে বুঝে নাও, তাই তো। তার মানে ছবিটা যদি দেখি, সে এখন অ্যাকচুয়ালি কোন দিকে মুখ করে তাকিয়ে আছে? সে মুখ করে তাকিয়ে আছে এখন কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি, মানে কি এই দিকে সে ঘুরে গেল, তার মানে সাউথ ওয়েস্ট। ক্লিয়ার? আমাদের অপশান ডিটাই কিন্তু সঠিক অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। কয়টি আয়তক্ষেত্র আছে? এই যে ছবিটা দেখছি, এটা একটা কাউন্টিং ফিগারের কোশ্চেন। তো এর মধ্যে কতগুলো আয়তক্ষেত্র আছে তোমাদের বলতে হবে। তোমরা এর অ্যান্সারটা করতে থাকো। 125, 200, 175, 225, কোনটা সঠিক উত্তর হবে? দেখো, আমরা ভালো করে যদি দেখি, তাহলে কলম আর রো ওয়াইজ আমরা এটাকে কাউন্ট করে নেব। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। তাহলে প্রথমে আমরা কি বলেছিলাম? এই যে 5, এটার সঙ্গে এটা গুণ করব আমরা। ক্লিয়ার?
তাহলে 5 × 5 প্লাস তারপরে কোনটার সঙ্গে এটার সঙ্গে এটা গুণ করবো 4 × 4 প্লাস তারপরে এটা করো 3 × 3 কত সময় করব না যত সময় না 1 আসবে তারপরে এটা করো 2 × 2 দেখো শেষে আমাদের 1 থাকছে ক্লিয়ার তাহলে এগুলোকে যদি আমরা করি তাহলে কত হচ্ছে 25 16 প্লাস সরি আমার একটু ভুল হয়ে গেল বিষয়টা একটু ভুল হয়ে গেল এটা হচ্ছে কি হবে না 5 + 4 + 3 + 2 + পুরোটা হোল স্কোয়ার করবো ঠিক আছে আমরা পুরোটা কি করব হোল স্কোয়ার করব হলো তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব আমরা এটা কত পাচ্ছি দেখো 5 9 12 14 15 15 কে করলে কত হচ্ছে আমাদের 225 ক্লিয়ার তাহলে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার কত হচ্ছে অপশন ডি দেখো প্রত্যেকটা দুবার করে হয়েছে 5 4 দেখো হোল স্কোয়ার করেছি মানে প্রত্যেকটা যোগ করে আমরা তাকে হোল স্কোয়ার করব ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখি এছাড়া তোমরা যদি মনে করো এরকমভাবে করতে পারো 1 + 2 + 3 + 4 + 5 ইন্টু আবার এটা করতে পারো 1 + 2 + 3 + 4 + 5 ক্লিয়ার সেক্ষেত্রেও দেখো 15 × 15 হচ্ছে তাই না তাহলে সেটাও কিন্তু আমাদের কত আসছে যেভাবে করতে পারো চলো পরবর্তী কোশ্চেন দেখো চোর বিচারক অপরাধী এদের মধ্যে কোনটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ভেন ডায়াগ্রাম কোন রিলেশনটার মধ্যে দিয়ে আমরা দেখাতে পারি এর অ্যান্সারটা করতে থাকো চোর বিচারক এবং অপরাধীর মধ্যে কোন সম্পর্কটা আমরা এখানে বোঝাতে পারি দেখো সমস্ত চোরেরাই কিন্তু অপরাধী তাই না আর এই অপরাধীদের বিচারকরা কি করে বিচার করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অপশানটা কি দেখতে পাচ্ছি ডি আমাদের কিন্তু সঠিক উত্তর ক্লিয়ার অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনটা দেখি যদি 1 2 3 4 = 14 2 3 2 3 = 22 হয় তবে 6 2 4 = কত হবে এটা জানতে চেয়েছে চলো এর অ্যান্সারটা করতে থাকো ক্লাসিফিকেশন থেকে এই কোশ্চেনটা হয়েছে 55 32 56 60 এর মধ্যে কোনটি সঠিক অ্যান্সার দেখো আমরা বিষয়টাকে যদি ভালো করে দেখি তাহলে 1 2 3 এই যে বললো 1 এর স্কোয়ার সব যোগ করো তাহলে কত হবে 4 9 তাই তো তাহলে আমাদের হয়ে যাচ্ছে 40 ঠিক তেমনিভাবে পরেরটা দেখো 9 9 18 আর 4 22 এবার সিমিলারভাবে আমরা পরেরটা দেখি 6 এর স্কোয়ার তাই তো প্লাস 2 এর স্কোয়ার প্লাস
4 এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে 36 4 56। ক্লিয়ার প্রত্যেকের কাছে? অ্যান্সারটা এসছে? চলো ভেরি গুড। নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। দেখো মিরর ইমেজ অফ 9:14 9টা 45-এর আয়নার দর্পণের প্রতিচ্ছবি কেমন হবে এটা জানতে চেয়েছে। তোমাদের যেন মিরর ইমেজ, ওয়াটার ইমেজ এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে বেশ আসে। তো তারপরে যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় সময়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোশ্চেন আসে। তো তোমরা এর অ্যান্সারটা করতে থাকো। দেখো মিরর ইমেজে আমরা কি করতে পারি, 11টা 60 তার থেকে আমরা মাইনাস করব যেটা দেওয়া আছে। ঠিক আছে, মনে রাখতে হবে 11টা 60 থেকে এটা আমরা মাইনাস করব। হলো? তাহলে আমাদের এলে কত? 2:15। ক্লিয়ার? 11টা 60 করতে পারি। চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। আচ্ছা, যদি এর ওয়াটার ইমেজ বলতো, তোমরা এটা করবে। যদি এর ওয়াটার ইমেজ জানতে চাইতো সেক্ষেত্রে আমরা আমাদের অ্যান্সারটা কত আসতো। ঠিক আছে, এটা তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এর অ্যান্সারটা কত হবে। পরবর্তী কোশ্চেন দেখো, 144C 12A 18D 4B6 এর। আচ্ছা, এখানে কিন্তু একটু তোমাদের মিস্টেক আছে, আমি একটু বলে দিচ্ছি। A = প্লাস, ঠিক আছে। আচ্ছা, B = কি দেওয়া আছে, C = আর আছে D = এইটা হলে তাহলে এর অ্যান্সারটা কত হবে। ঠিক আছে, কত হবে অ্যান্সারটা জানো। স্রেফ মানগুলোকে বসাবে তোমরা এখানে। A মানে প্লাস, B মানে ইন্টু, C মানে ডিভিশন, D মানে মাইনাস দেওয়া আছে। পরিষ্কার? আমরা এক্ষেত্রে কি করব, 144। C মানে আমাদের দেখো এখানে বলে দিয়েছে কি 12। A মানে কি বলে দিয়েছে আমাদের এখানে, D মানে আমাদের বলে দিয়েছে কি, D মানে বলেছে মাইনাস, আর এখানে B মানে বলে দিয়েছে কি। সবার আগে কি ভাগের কাজ করি আমরা বদমাস অনুযায়ী। সবার আগে কি, সবার আগে আমরা ভাগটা করব, তাই তো। তারপর যা আছে তাই রেখে দেবো। ভাগের পরে আমরা কার কাজ করি, ভাগের পরে আমরা কাজ করি কার, গুণের কাজটা করি না। তারপরে আমরা যোগের কাজ করি, তাই তো। তারপর আমরা কি করি, বিয়োগের কাজ করি। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হচ্ছে, আমাদের অ্যান্সার হচ্ছে 6। ক্লিয়ার প্রত্যেকের? চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। মিসিং নাম্বার। মিসিং নাম্বার থেকে বেশ কোশ্চেন থাকে, তোমাদের কিন্তু বারবার খেয়াল রাখতে হবে। প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এটা যতটা শর্ট টাইমে করা যায় সেইটাই কিন্তু তোমাদের বিষয়টা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আমাদের এই জিজ্ঞাসার চিহ্নে কীভাবে জানতে চেয়েছে, অ্যান্সারটা করতে হবে। 127, 330, 1027 এর মধ্যে কোনটা হবে। ভালো করে যদি দেখি আমরা, 4-এর কিউব প্লাস 2-এর কিউব, ঠিক তেমনি আমরা এখানে যদি দেখি 3-এর কিউব
এখানে আমরা কি করব, অপশন ক্লিয়ার প্রত্যেকের? তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন ডি। সংখ্যাগুলোর কিউব করে আমরা প্লাস করেছি তাদের সামটা। দেখো পরবর্তী কোশ্চেন বলছে কয়টি বর্গক্ষেত্র বা স্কোয়ার আছে। এটাও একটা কাউন্টিং ফিগার, আয়তক্ষেত্র যেমন দেখেছি এটা একটা বর্গক্ষেত্র। তো তোমরা এর অ্যান্সারটা করতে থাকো। আমরা বর্গক্ষেত্রের কাউন্টিং ফিগারগুলোকে কীভাবে আমরা বের করি। দেখো রো অ্যান্ড কলম অনুযায়ী এগুলোকে আমরা কাউন্ট করে নেব। এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে আমরা কি পাচ্ছি 5 × 6 প্লাস এটার সঙ্গে এটা করো কত 4 × 5 প্লাস, তারপরে এটার সঙ্গে এটা করো 3 × 4 প্লাস, তারপর এটার সঙ্গে এটা করো 2 × 3 প্লাস, তারপর কি করব এটার সঙ্গে এটা করব। আমরা কত পর্যন্ত করব 1। ক্লিয়ার? এই 1 চলে এসছে, কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে দেখো 30 প্লাস 20 12 প্লাস 6 প্লাস 2, সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে 8 10 হাতে 1 70 এসছে প্রত্যেকের। চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। অপোজিট অফ 5, 5-এর বিপরীতে কি আছে এটা আমাদের জানতে চেয়েছে। ডাইজের কোশ্চেন আমরা জানি বেশ কিছু বিভিন্ন টাইপের ডাইজ আছে, ওপেন ডাইজ, জেনারেল ডাইজ এবং হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইজ। তো সেগুলো থেকে অনেক কোশ্চেন আসে, তাই না? আমার জানতে চাইছে যে 5-এর বিপরীতে কি আছে। দুই 4 1 3 কোনটি আছে? দেখো এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে 5-এর পাশে কারা আছে। ভালো করে যদি দেখি 5-এর পাশে দেখো এখানে 2 আছে, ছোট থেকে দেখছি। 5-এর পাশে দেখো 3 আছে, 5-এর পাশে দেখো 4 আছে, 5-এর পাশে দেখো 6 আছে, তাই না? তাহলে আমরা কিন্তু সবগুলো পেয়ে গেলাম। একমাত্র দেখতে পাচ্ছি 5-এর পাশে কে নেই, 1 নেই, মানে 5-এর অপোজিটে কে আছে 1। তাহলে আমাদের অপশন সি এটা হচ্ছে রাইট অ্যান্সার, তাই তো? চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। পরবর্তী কোশ্চেন বলছে 48,237 ইকুয়াল টু 6, 43,256 ইকুয়াল টু 2, 57,632 ইকুয়াল টু কী হবে, এটা আমাদের জানতে চাইছে। অপশান এ 4, অপশান বি 5, অপশান সি 1, অপশান ডি 2। এর মধ্যে কোনটা আমাদের সঠিক অ্যান্সার?
দেখো এক্ষেত্রে ভালো করে যদি দেখো 4 8 2, এই যে 4 8 2 3 7, এগুলোকে জাস্ট যোগ করে দাও, এদেরকে সাম করো, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি 10 12 20। আবার এদেরকে যোগ করো, 2 + 4 কত হচ্ছে 6। ক্লিয়ার? ঠিক তেমনিভাবে আমরা যদি এটাকে দেখি, এটাকে যোগ করলে কত হচ্ছে 2 প্লাস, সবগুলোকে যোগ করো, যোগ করলে কত হচ্ছে 7 9 14 20, তাই না? এটা যোগ করলে তো 20 হচ্ছে। 20 মানে কি 2 + 0 যোগ করলে দেখো 2 পাচ্ছ। ঠিক তেমনিভাবে 5 + 7 + 6 + 3 + 2, এদের যোগ করলে আমরা কত পাচ্ছি 12 18 21 23। 23 মানে কত হচ্ছে 2 + 3, 2 + 3 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত 5। ক্লিয়ার? অপশান বি প্রত্যেকের এসছে। চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। দুই ব্যক্তি একই স্থান থেকে বিপরীত দিকে 8 কিমি যাওয়ার পর বাদিকে ঘুরে প্রত্যেকে 4 কিমি করে যায়, ব্যক্তি দুটির মধ্যে দূরত্ব। দুই ব্যক্তি একই স্থান থেকে বিপরীত দিকে 8 কিমি যাওয়ার পর বাদিকে ঘুরে প্রত্যেকে 4 কিমি করে যায়, ব্যক্তি দুটির মধ্যে দূরত্ব কত হবে? 12 কিমি, 18 কিমি, 20 কিমি, 22 কিমি, এর মধ্যে কোনটি সঠিক আনসার? অবশ্যই তোমরা প্রত্যেককে প্র্যাকটিসটা খুব ভালো করে করতে থাকো এক্সামের জন্য। দেখো দুই দিকে গেছে, ধরে নাও এটা 8 কিমি, এটা পুরোটা কত 8 কিমি। এবার এর বাদিকে ঘুরেছে, কত করে গিয়েছে 4 কিমি করে। তাহলে এদের মধ্যে দূরত্ব কত জানতে চেয়েছি, তাহলে এই দূরত্বটা কত? ক্লিয়ার? দেখো 8 মানে কত, এটা 4, এটাও 4, তাহলে এটা যদি ধরে নাও এখান থেকে এই আর এখান থেকে এই পজিশনটা আমাদের জানতে চেয়েছে, তাই তো? তাহলে এটা যদি ধরে নাও সাপোজ এ বি সি ডি ই করে দিলাম। ক্লিয়ার? তাহলে ডি অ্যান্ড ডি এটা একটা অতিভুজ, অতিভুজটা পাবো কি করে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? আচ্ছা এটা না একটুখানি, এটা 4 কিমি না, এটা 6 কিমি করো, 6 কিমি, এটা একটু ভুল হয়ে গেছে, এটা 6 কিমি করে হবে। ক্লিয়ার? এটা 6 কিমি করে হবে। তাহলে আমাদের এখানে একটুখানি চেঞ্জ হবে, কি লম্ব, এটা হচ্ছে লম্ব প্লাম আর এটা বলে ভূমি, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, তাহলে করলে কত হচ্ছে 36 প্লাস কত হচ্ছে একই ব্যক্তি, দুই ব্যক্তি একই স্থান থেকে বিপরীত দিকে 8 কিমি যাওয়ার পর, ওফ, এটাও 8 কিমি এটাও 8 কিমি,
একটু ভুল হয়ে গেল, 8 কিমি, তার মানে কত 64, তার মানে আমরা পেয়ে যাবো কত 100। তাহলে এটা যদি 100 হয় এটাও হবে 100, তাই তো? তার মানে কত 100 প্লাস, ও এটা 100 নয়, কি হচ্ছে, এটা হয়ে যাবে 10, তাই না? এটা কি 10 হবে তো? এটা 10 হয়ে যাবে, তাহলে 10 প্লাস 10 ইকুয়াল টু কত হচ্ছে 20 কিমি। ক্লিয়ার? তাহলে অপশান সিটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। হোটেল যদি 55 হয় তবে ভোর কি হবে? এর অ্যান্সারটা তোমরা করতে থাকো। আচ্ছা দেখো, হোটেল HOTEL, ক্লিয়ার? আমরা যদি দেখি এদের প্লেস ভ্যালু, 8 প্লাস ও এর প্লেস ভ্যালু কত নম্বর আছে 15 প্লাস 20 প্লাস 5 প্লাস এল এর জন্য আমরা কত পাবো 12। দেখো সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি 8, 12, 20, 40, 60। এই 60-এর থেকে আমরা কত বিয়োগ করবো 1, 2, 3, 4, 5, কতগুলো লেটার আছে 5খানা লেটার। দেখো আমরা পেয়ে গেলাম 55। ঠিক তেমনিভাবে আমরা বোরকে দেখি, তাই তো? এটা আমরা দেখি, এখানে আমরা কত পেয়ে যাচ্ছি 10, 40, 40 থেকে কত 1, 2, 3, 4 বিয়োগ করবো, 4খানা লেটার আছে, তার মানে হয়ে যাচ্ছে কত 36। অপশান বি আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকে? চলো নেক্সট কোশ্চেনটা দেখো, ফিমেল মাদার এবং টিচার কোন ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা এটাকে দেখাতে পারি? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এর অ্যান্সারটা করে আমাকে জানাবে কমেন্ট সেকশানে, ঠিক আছে? তো প্রত্যেকে আমাদের ক্লাসটা একটু ভালো করে দেখে নাও। ডেলি আমাদের দ্য বেঙ্গল এক্সামে ডেলি লাইভ ক্লাস চলছে, তোমাদের WBPSC রিল ওরিয়েন্টেড যখন যে এক্সামটা হচ্ছে সেই ওরিয়েন্টেড আমরা ক্লাস করাচ্ছি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও যুক্ত হয়ে যাও বেঙ্গল এক্সাম, এবং অবশ্যই যারা নতুন আছো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।